এই যে আবার হাইকোর্টে ধাক্কা খেলো সরকার ও এসএসসি, দাগি অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। এই যে সরকার ও এসএসসি আবেদন ছিল, সেই আবেদনকে খারিজ করলো, কিভাবে দেখছেন বিষয়টিকে? এখনো পর্যন্ত আমাদের মাথায় এটা ঢুকছে না কিছুতেই যে সরকার এবং এসএসসি যে মানে দুটোই সবটাই টেন্টেডদের এত টেন্টেডদের জন্য যে লড়াইটা লড়ছেন, ঠিক সেই লড়াইটা যদি আমাদের জন্য লড়তো, হ্যাঁ, তাহলে বোধহয় আজকে আমাদেরকে এই দুর্ভোগে পড়তে হতো না। মানে ওরা ওরা সত্যি কথা বলতে গেলে বলে না যে মানে যার নুন খাই তার গুণ গায়। তো এত টাকা খেয়েছে তার নেতা মন্ত্রীরা যে তারা আসলে কোনোভাবেই ওদের জায়গা থেকে ছড়াতে পারছে না। যে কারণ সব পিঠের চামড়াটা ছাড়িয়ে নেবে। যে কাজটা এবার বোধহয় আমাদের করা উচিত। পিঠের চামড়াটা আমাদের খুলে নেওয়া উচিত। তার জন্য আজকে এত বড় বড় কাণ্ড কারখানা করছে। মানে কি কোন জায়গা থেকে, মানে সত্যি কথা বলতে গেলে যে একদিকে সরকার, এসএসসি এবং যারা টাকা দিয়ে অবৈধভাবে চাকরি পেয়েছে এরা একটা পক্ষ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর কোর্ট সেই তাদেরকে কোনো রকম শাস্তি না দিয়ে, সরকার পক্ষকে কোনো শাস্তি না দিয়ে যারা অবৈধভাবে আমরা যারা চাকরি পেয়েছিলাম তাদেরকে ধূলিসাৎ করে দিল। এই বিচার বিভাগের প্রতিও সম প্রশ্ন থাকছে এবং মানে একটা পক্ষে বিচারপতিরা শুধু একটা পক্ষ অবলম্বন করছে, আর কিছু না। এটাই সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার। এবং হ্যাঁ বলুন বলুন। এরা তো প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাবে, কারণ কারণ এরা এদের পিছন ছাড়তে পারবে না প্রথম দিন থেকে। তার মানে সরকার, এখন জানি না সুপ্রিম কোর্ট আবার যাবে কিনা, সেটাও সন্দেহ আছে আবার রাজ্যের মতো। কারণ সেখানে গেলে তো রিভিউ আর থাকবে না, সেখানে গেলে রিভিউটারও 12টা বাজবে। এরা এমন ভাবেই চাইছে যাতে রিভিউটার 12টা বাজুক, কারণ এরা তো পরিষ্কার হতে চাইছে না। এই পরীক্ষাটা নিয়ে আমাদেরকে ধ্বংস করে ওরা নিজেরা পরিষ্কার হতে চাইছে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, এই এমনকি এখনো এরকম অনেকে আছে যারা অযোগ্য, যারা ফর্ম ফিল আপ করেছে, সেই বিষয়ে নির্দেশ দিয়েছে যে দাগি অযোগ্য যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তাদের ফর্ম ফিল আপটাকে বাতিল করার নির্দেশও দিয়েছে। এখনো পর্যন্ত ওরা তো তালিকা প্রকাশ করতে পারে, তার মানে ওরা তো বুঝে গিয়েছে, কোর্টও বুঝিয়ে দিচ্ছে যে একটা অংশ আছে টেন্টেড, একটা হচ্ছে আনটেন্টেড। এসএসসি বলছে কতজন টেন্টেড ফর্ম ফিল আপ করেছে, তার মানে সবকিছু ওরা জানে। কতজন টেন্টেড পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে সেটাও তারা জানে। এমন তো নয় যে নাকা স্বস্তি ছাড়ছে জানি না। তাহলে পরে সেই লিস্টগুলোকে পাবলিশ করুক, পাবলিশ করলেই সবকিছু মিটে যায়। কিন্তু এরা করবে না, এদের ইন্টেনশনালি করছে এবং এরা টাকা খেয়ে এই দুর্নীতির করে আমাদেরকে 12টা বাজাচ্ছে। এবং আমাদের ব্যর্থতা যে আমরা এখনো শান্তিপূর্ণভাবেই আমাদের জায়গায় আছি। এত 15,000 শিক্ষক শিক্ষিকা তো অন্য রাজ্য হলে পিটিয়ে সরকারের চামড়া গুটিয়ে দিয়েছে। এইটা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এখনো বাঙালি অতিটাই ভদ্র বাঙালি শিক্ষক হিসাবে আমরা আমাদের অবস্থান রেখেছি। মেহবুব দা, এই যে সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে, এই সমস্ত শিক্ষক মানে অযোগ্য শিক্ষকদের জন্যই তো আপনাদের চাকরিটা গিয়েছে। বারংবার এই যে রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া, এই বিষয়টাকে তাহলে কিভাবে দেখছেন? আরে এটাই তো ব্যাপার, কেন যাবে না তাহলে ভাবুন, এই যে এবং একজন লয়ারের ফিস কত। মানে সুপ্রিম কোর্টে একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে তারা এটা পরীক্ষায় বসতে পারে, সেটা খারিজ হয়ে গেছে। তারপরেও ওরা সিঙ্গেল বেঞ্চ, আবার ডিভিশন বেঞ্চ, আবার না সুপ্রিম কোর্টে যায়। মানে এত কত টাকা যে খেয়েছে এরা, যে এই তৎপরতা ওরা দেখাচ্ছে। তার মানে আপনারা বলছেন যে অযোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার ও এসএসসি? হ্যাঁ একদম। আমার তো এখন মানে আমরা তো নিশ্চিত, আমরা কেন ভয় পাচ্ছি, নতুন পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাবো কিনা সেই অনিশ্চয়তা আমাদের মধ্যে থাকছে। কিন্তু যাদেরকে ওরা বসাতে চাইছে পরীক্ষায়, তার মানে ওরা নিশ্চিত হয়েই দিচ্ছে যে তাদেরকে আমরা আবার ফিরিয়ে দেবো, কারণ তাদের কাছে টাকা নিয়েছি, আবার হয়তো টাকা নেবে। কারণ রাস্তাটা তো ক্লিয়ার আছে, কেমন ভাবে ডিল করতে হয়, কি করতে হয়, কেমন ভাবে নিতে হয়। এবার হয়তো আরো পাকাপোক্ত ভাবে করতে চাইছে, যাতে আবার আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাদের কাছ থেকে বেনিফিটেড হয়েছিল তাদের কাছে আবার বেনিফিটেড হওয়া যায় এবং তাদেরকেও বেনিফিটেড করা যায়। এটাই ব্যাপার, এটাই সত্য। তার মানে যে সরকার যেরকম ভাবে বিজ্ঞপ্তি দিয়ে অযোগ্যদের পুনরায় আবার যাতে বহাল করতে পারে সেটার জন্য এই এত প্রচেষ্টা বলে বলছেন? একদম একদম। এদের থেকে শুরু করে যা কিছু করছে
সবটাই পাকা পাকা হাতের পাকা মাথা দিয়ে করা হচ্ছে, শুধুমাত্র আমাদেরকে মানে ধ্বংস করে, যাতে আবার টেন্টেডদের ইয়ে করতে পারে। এবং শুধু টেন্টেড নয়, নতুনদের কাছ থেকেও আবার টাকা তুলবে এরা। তার জন্য তো ওরা আমাদের কোনো সাজেশনই নেয়নি, যাদেরকে ক্ষতিগ্রস্ত করলো কোনো সাজেশনই আমাদের নেয়নি কেন, এবং এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে। বলুন তো, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আমাদের যখন কেস ছিল, এরা কটা লয়ার দিয়েছে ভালো? আজকে অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত দাঁড়াচ্ছে। বলুন তো, আমাদের কেসে যখন দেবাংশু বসাকের এজলাসে ছিল, এরা কি এই অ্যাডভোকেট জেনারেলদেরকে, বড় বড় লয়ারদেরকে এনে আমাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল? আসল সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল? করেনি। তার মানে এরা টপ টু বটম মানে চেয়েছিল এই বিষয়, এই ঘটনাগুলো ঘটে। আরেকটা বিষয়, আপনারা তো সময় চেয়েছিলেন 1 মাস, সে বিষয়টা কিভাবে দেখেছে? মানে কোনো কি সময় বাড়ানোর কথা, এরকম কোনো আমরা বারবার সময় চাওয়ার কথা বলেছি, এখনো পর্যন্ত সময় চাওয়ার আর তড়িঘড়ি করে নেওয়া হচ্ছে। এই জন্য 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলছে। ওরাও জানে হাইকোর্ট এই ম্যাটারগুলোতে ওইভাবে করে হয়তো করবে না। এখন তো আমাদের সন্দেহ আছে বিচার বিভাগটাও কাদের, সেটাও তো আমরা বুঝতে পারছি না। বিচারপতিরাও কেন ঝেড়ে কাটার ক্ষমতা রাখছে না? কার পক্ষে কাটছেন, কাকে ক্ষতিগ্রস্ত করছেন? মানে ওরা জানছে, বিচারপতিরাও তার মানে বুঝতে পারছেন, ওরাও বলছেন টেন্টেডরা বসতে পারবে না। একটা জায়গায় ওরা নির্দিষ্ট হচ্ছে টেন্টেডরা বসতে পারবে না, তার মানে বিচারপতিরাও এটা বুঝতে পারছে এর মধ্যে এমন ক্যান্ডিডেট আছে যারা মানে আনটেন্টেড, মানে যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই। অনভিযুক্ত নিরপরাধীদের শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগ উঠে পড়ে লাগছে, কিন্তু এই যে যারা আছে এত কিছুর জন্য, এত কিছুর পরেও মানে যারা এত তর্ক করছে এদের জন্য, তাদের দিকে তাকাতে পারছে না। অথচ আমাদের এই 25-এর গেজেটে আমাদের 16 যোগ্য ক্যান্ডিডেটদের অনেক অংশ আছে যারা পরীক্ষায় বসতেই পারবে না। সেইগুলো বারবার গলা ফাটিয়ে বিচার বিভাগের কাছে তুলে ধরার পরেও সেখানেও তাদের স্টেপ নেওয়ার ক্ষমতা নেই। তার মানে যাক, এটা ভালো যে অন্তত বিচার বিভাগ এটা বুঝতে পেরেছে যে এই টেন্টেড ক্যান্ডিডেট আছে, কিন্তু বারবার ক্লিয়ার করার পর, সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও কোন যুক্তিতে তারা কোন মুখে আবার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে লয়ারদের নিয়ে যাচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় অবাক লাগার ব্যাপার। যদি আবার এই আবেদন সুপ্রিম কোর্টে নিয়ে যায়, সেক্ষেত্রে তাহলে কি করবে? আবার তো কিছুটা সময় পিছিয়ে যাবে। সুপ্রিম কোর্ট তো এর আগেই যারা টেন্টেড বলে পরিচিত হয়েছে বা চিহ্নিত হয়েছে তাদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন খারিজ করে দিয়েছে যে তারা পরীক্ষায় বসতে পারবে না। এরপরে সরকার যদি যায়, তার মানে কি হবে? তার মানে এটা আবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরকার কোনো না কোনো ভাবে দাবিদের বাঁচানোর জন্যই উঠে পড়ে লেগেছে। যে কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে, সেই জায়গা থেকে এই বিষয়টা হচ্ছে।